नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानिए रान्नाघरे चले एसेছি दारुण एक रेसिपि निये। तो रेसिपिटा होच्छे डिमेर झोल और सुनी शाकेर भाजा। कारा कारा सुनी शाक खेते भालोबासो अवश्य कमेंट करे बोलबे। आशा करछि तोमादेर भिडियोटा भालो लागবে। भालो लागले अवश्य लाइक कमेंट शेयर सबस्क्राइब करबे। पाशे थाका नोटिफिकेशन बेलटा तुमि अवश्य अन करबे যাতে করে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। এইদিকে উনুন জেলে আর আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে দেব। আজ বন্ধুরা অনেকগুলো কিন্তু ডিম দিচ্ছি। আজকের বাড়িতে লোক আছে বেশি। আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছি। আর এই ডিমগুলোকে একটা একটা জলের মধ্যে ফেলতে হবে, আর ডিমের যে খোলাগুলো ছাড়াতে পারবো না। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডিমটাকে ভেজে নেব তেল দিয়ে। তেলের মধ্যে অল্প হলদি দিয়ে দেব। একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কড়াটা অনেকটা গরম হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা তুলে নেব। প্রথমে মশলাগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। প্রথমে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেব রসুন বাটা, আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপরে দেব শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা, একসঙ্গে দিয়ে কষে নেব। আজকে যে রান্নাটা হচ্ছে পুরোপুরি বাটা মশলা, আর এই বাটা মশলার তরকারি কিন্তু বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে। আর বাড়িতে লোকও আসছে। তারপরে দেব হলদি গুঁড়ো, হলদি গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি। তারপরে দেব টমেটো বাটা, সব শেষে দিয়ে দেব ধনে গুঁড়ি। ভালো করে কষে নিয়েছি, এরপরে দিয়ে দেবো আলুগুলো। দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি, এরপরে দিয়ে দেবো জল। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নেব। এরপরে দিয়ে দেব ডিমগুলো আস্তে আস্তে, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। ডিমের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপরে ভেজে নেব সুনি শাকের ভাজা। কড়া বসিয়ে দিয়েছি। এইদিকে সুজনি শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শাকটা কিন্তু প্রচুর নরম, আর শাকটা 600 গ্রাম আছে বন্ধুরা। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে এই ধরনের শাকটা জোড়াতে প্রচুর পাওয়া যায়। আর যারা যারা থাকো শহরে
তারা তো পাবে না, কিনেই তাদেরকে খেতে হবে। তো বন্ধুরা কারা কারা শুনে শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তাহলে শাকটা এখন ভেজে নিই। আর যাদের ঘুম হয় না রাতে, তারা যদি এই শাক খাও তাদের অবশ্যই ঘুম হবে। এখন দেখাচ্ছে এক ঠাক্কা শাক ভাজার পর অল্প হয়ে যাবে, গুটিয়ে কম হয়ে যাবে একদম। অল্প একটু জল দেব, বেশি দেব না, অল্প। এটা হলে হয়ে যাবে। শাক তো গুটিয়ে অল্প হয়ে গিয়েছে। এই শাকের মধ্যে অল্প করে হলদি দিয়ে দেব, হলদি আর লবণ দেব। শাকের যে জলটা থাকে সেটা ভালো করে মেরে দিয়েছি। আর শাকটাকে নামিয়ে কড়াটা ধুয়ে এবার শাকটা ভেজে নেব। শাক আর দেখাই যাচ্ছে না ঠাকার মধ্যে। সর্ষের তেল দেব, পেঁয়াজ দেব, আর দেব শুকনো লঙ্কা। আর দেব কুচানো রসুন। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে কি হয়, পেঁয়াজের যে স্বাদটা শাকের সঙ্গে ওটা ভালো লাগবে না খেতে। আর অল্প ভাজলে ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো শাকগুলো। অল্প একটু চিনি দেবো শাকের মধ্যে। শাক ভাজা তো রেডি হয়ে গেল। যারা যারা শাক ভাজতে জানো না তারাও শাক ভাজা শিখে গেল। তো বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি। এই শাক ভাজা দিয়ে কিন্তু বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।